প্রশংসাটা নিচে আশীর্বাদ স্বরূপে নামে, তাহলে এটা আপনাকে বাইবেল থেকে না দেখালে আপনি এটা বিশ্বাস করবেন? করবেন না। আমি অ্যাটলিস্ট করব না। কারণ আমি এরকম কালকে একজনকে শুনতে, ঈশ্বর ভক্ত লোক বোধহয়, তিনি বলছেন आराधना स्तुति ऊपर में जाती है और आशीष लेके वो आती है। তা আরাধনা যে যাবে, তা কোন জায়গায়? বাইবেল থেকে তো দেখাতে হবে, তাই না? কি মনে হয় আপনাদের? আরাধনা যে যখন যাবে উপরে, তখন আশিস নিয়ে যে আসবে, তার প্রমাণ কি আপনারা দেখতে চান না, নাকি না আপনারা জানেন সবকিছু? কোনটা? দেখতে ইয়েস, চাই দেখতে আঙ্কেল। চাই, দেখতে চাই। দেখতে চাই জানতে। দেখতে চাই। তাহলে আমরা আরেকটু লোকজন আসুক, তখন হয়তো বলবো। এর আগে আমরা বলি, প্রভু যিশু আমার জীবনের প্রভু, প্রভু যীশু আমার জীবনের প্রভু। পিতা ঈশ্বর পিতা ঈশ্বর সমস্ত সমস্ত সৃষ্টির উপরে কর্তৃত্ব করেন। সৃষ্টির উপরে কর্তৃত্ব করেন। তিনি আপন হস্ত মুক্ত করিয়া থাকেন তিনি আপন হস্ত মুক্ত করিয়া থাকেন। সমুদয় প্রাণীর ইচ্ছা পূর্ণ করিয়া থাকেন। সমুদয় প্রাণীর ইচ্ছা পূর্ণ করিয়া থাকেন। মহান পিতা তাহাদেরই নিকটবর্তী, মহান পিতা তাহাদেরই নিকটবর্তী, যাহারা তাহাকে ডাকে, যাহারা তাহাকে ডাকে। যাহারা সত্যে তাহাকে ডাকে। যাহারা সত্যে তাহাকে ডাকে। যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহাকে ভয় করে। তিনি তাহাদের ইচ্ছা পূর্ণ করেন। তিনি তাহাদের ইচ্ছা পূর্ণ করেন। আর তাহাদের আর্তনাদ শুনিয়া আর তাহাদের আর্তনাদ শুনিয়া তাহাদিগকে উদ্ধার করেন। তাহাদিগকে উদ্ধার করেন। আমরা সদা প্রভুর প্রশংসা করি। আমরা সদা প্রভুর প্রশংসা করি। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। আমি যাবজ্জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যাবজ্জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যতকাল বাঁচিয়া থাকি আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। প্রভু যিশু আমার সমস্ত অভিশাপ তুলে নিয়েছেন। প্রভু যীশু আমার সমস্ত অভিশাপ তুলিয়া নিয়েছেন। আমাকে তিনি মুক্ত করেছেন। আমাকে তিনি মুক্ত করেছেন। তাই আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তাই আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যিশু নামে নতুন হয়েছে। যিশু নামে নতুন হয়েছে। কোনো অসুস্থতা আমার মধ্যে নাই, কোনো অসুস্থতা আমার মধ্যে নাই, যিশু নামে নাই। যিশু নামে নাই। আমি পবিত্র আত্মায় পরিপূর্ণ। আমি পবিত্র আত্মায় পরিপূর্ণ। পবিত্র আত্মন আমাকে চালনা করেন পবিত্র আত্মন আমাকে চালনা করেন। কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে প্রার্থনা করতে হয়, প্রভুকে কিভাবে সম্মান দিতে হয়। প্রভুকে কিভাবে সম্মান দিতে হয়। ধন্য যিশু। ধন্য যিশু। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু আসিতেছেন, প্রভু যিশু আসিতেছেন। আর আমি তার সঙ্গে আর আমি তার সঙ্গে স্বর্গে চলে যাব। স্বর্গে চলে যাব। প্রভু যিশু আমার পালক, প্রভু যিশু আমার পালক। আমার কোনো অভাব হবে না। আমার কোনো অভাব হবে না। তিনি আমাকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখবেন, তিনি আমাকে দীর্ঘকাল বাঁচিয়ে সুস্থ রাখবেন। সবল শরীরে রাখবেন, সুস্থ সবল শরীরে রাখবেন। এবং আমার সমস্ত প্রয়োজনীয় এবং আমার সমস্ত প্রয়োজনীয় তিনি যিশু নামে পূর্ণ করিবেনই করিবেন। তিনি যিশু নামে পূর্ণ করিবেনই করিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।
আমরা যেহেতু লোকজন একটু কম, দেখি আর একটু আসে কিনা। তবে আজকে যারা এসছেন তারা একটা ভালো জিনিস শিখতে পারবেন। এবং আপনারা যারা আজকে প্রার্থনা করতে চান, যে কতজন প্রভুর সঙ্গে সময় কাটিয়েছেন গতকালকে থেকে এই পর্যন্ত? যারা অর্পিতা দাশগুপ্ত, ঠিক আছে, অর্পিতা দাশগুপ্ত তাহলে প্রার্থনা করুক আজকে। বোঝাই যাবে যে কিরকম ভাবে প্রভুর সঙ্গে ফ্লোরেন্স রীতা আছে, তিনজন অন্তত দেখা গেছে। সজল, তুমি দেখো, প্রার্থনা করুক, পরে আমরা শেয়ার করব। অর্পিতা দিদি যে প্রথমে হাত তুলেছেন, মাইক খোলা আছে, আপনি প্রার্থনা করেন। ধন্য যিশু, ধন্য যিশু। ঈশ্বর পরম পিতা, তোমাকে কোটি কোটি ধন্যবাদ যে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, কোটি কোটি ধন্যবাদ। হে পিতা পরমেশ্বর, পরম পিতা, তুমি জানো আজকে এখন এই মুহূর্তে জগৎ মেতে রয়েছে এক আলোতে, কিন্তু সেই আলো কিন্তু অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে তারা ছুটছে, কিন্তু আমরা তোমার জ্যোতিতে রয়েছি। ইয়েস লর্ড, আমরা তোমার সেই জ্যোতিতে রয়েছি, কারণ তুমি সেই জ্যোতি, আর তুমি যেখানে থাকো সেখানে অন্ধকার কখনো থাকতে পারে না। আর আমরা সেই আলোতে রয়েছে। তোমাকে কোটি কোটি ধন্যবাদ। হাজার হাজার মানুষের মধ্যে তুমি আমাদেরকে মনোনীত করেছো। এই মুহূর্তে আমরা যে পিওজি গ্রুপে যারা যারা বসে আছি, সকলে তোমার আশীর্বাদিত, না হলে আমরা কখনো একত্রিত হতে পারি না, কেন তুমি আমাদের নাম ধরে রেখেছো। আমরা এতটা ধার্মিক নই যে আমরা নিজেরা আসতে পারি, তুমি আমাদের আনিত করেছো, সেই জন্য আমরা ধন্য। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া। তোমার বাক্যে বলেছে যে তুমি যারা তোমার দয়ার প্রতীক্ষায় থাকে তাদের তুমি উত্তরোত্তর নতুন শক্তি দিয়ে থাকো। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু। আমরা তোমার দয়ার প্রতীক্ষায় রয়েছি। আমরা তোমাকে ভয় করি, এবং ভয় করি আর তোমাকে ভালোবাসি। আর তুমিও আমাদেরকে সেই তদ্রূপই ভালোবাসো। আর তুমি যদি ভালো না বাসতে, তাহলে তোমার সে একমাত্র পুত্রকে আমাদের জন্য তুমি এই জগতে তুমি দান করে দিতে না। তোমাকে ধন্যবাদ জানাই পিতা। হে পিতা পরমেশ্বর, পরম পিতা, আমরা সত্যি এতটাই আনন্দিত, এতটাই আমরা তোমাতে রয়েছি যে তোমার সেই পুত্রকে আমাদের জন্য দান করলে, এবং তার রক্ত দ্বারা আমাদের ক্রমাগত ধৌত করে যাচ্ছ। আমরা যে মুহূর্তে এখনো পর্যন্ত যে সকল অন্যায় করে চলেছি, সেইগুলো ক্রমাগত তুমি ধৌত করে চলেছো। তোমাকে ধন্যবাদ জানাই। তোমার সেই বাক্যে লেখা রয়েছে যে 40-42 যে তুমি আমাদের পঙ্কময় ভূমি থেকে তুলে নিয়ে আমাদেরকে চরণকে ও শৈলের ওপর স্থাপন করেছো। আমার পদসঞ্চরণ তুমি দৃঢ় করেছো। আমার পদসঞ্চরণ দৃঢ় করেছো বলেই পিতা আমার সেইভাবে রয়েছি। তোমাকে ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি। কেন কোথায় হারিয়ে গেছিলাম, সেখান থেকে তুমি টেনে নিয়ে এসছো। তুমি শুধু অপেক্ষা করেছিলে যে তোর পিতা তুমি ফিরে এসো। সত্যি কথা, যেখানে ছিলাম সেখান থেকে, সেই অন্ধকার থেকে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে এসছো। তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই, কোটি কোটি ধন্যবাদ জানাই। হালেলুয়া, তোমার সেই জ্যোতির মধ্যে রয়েছে ইয়াসেকে বেবে বে দিনে সেকে লেকে হাকি বেবি, আমি সুকে দিনে ইয়াসে বেবে বে এল্লে বেবে বেবে ইয়াসিনি দিনে দিনে দেখে লেকে হাকি বেবি, ও মিসিকে দিনে দিনে হালেলুয়া। তুমি বলেছো তোমরা জলস্রোতে তীররোপিত বৃক্ষের সদৃশ। ইয়েস লর্ড, আমাদের পত্র কখনো ম্লান হবে না। আর আমাদের সেই তুমি সেই আশীর্বাদ করো, সেই অনুগ্রহ করো, সে আমরা যে বীজ বপন করবা সেখানে তুমি সেই সার দেবে, এবং সেখানে সেই নতুন গাছ উৎপন্ন হবে। তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তুমি আমাকে আশীর্বাদ করো যেন তোমার পথে চলতে, সেই তোমার পথ দেখাও, তোমার সেই পন্থা সকল বোঝাও, যাতে তোমার পথে আমি চলতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো। ধন্যবাদ করি, ধন্যবাদ করি। হে পিতা পরমেশ্বর, পরম পিতা, তোমাকে কোটি কোটি ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। তুমি আমাদের পালক, আমাদের অভাব হবে না, কোনো দিক থেকে কোনো কিছুতেই অভাব হবে না। তোমার সেই বাক্যের জ্ঞান বুদ্ধি অপর্যাপ্ত পরিমাণে ঢেলে দাও। তোমাকে ধন্যবাদ করি। যেরকম তুমি অব্রাহামকে আশীর্বাদ করেছিলে, তাকে তুমি আশীর্বাদের আকর তৈরি করেছিলে, কেন তোমার সেই বাধ্য সন্তান ছিল। তোমার আদেশ বাক্য
নিয়ম সমস্ত সে পালন করত, সেই রূপ যেন পালন করতে পারি, সে অনুগ্রহ তুমি দিলে। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া। ইয়েসে কে বেদিনে সেকে লেকে হাকে বেবে, ইয়া মেসি কে দিনি দিয়ে নেবে বেবে, ও বি সেকে লিকে লিকে হাকে বেবে, আমি সেকে দিনি দিয়া সে বেবে। ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। তোমার তোমাতে যারা সুস্থির থাকে তাদের সবসময় পরম শান্তি থাকে, কারণ তোমাতে তারা নির্ভর করেছে। ইয়েস লর্ড, তোমাতে নির্ভর করেছে, সমস্ত গতি তোমার উপর নির্ভর করেছে, যাতে তুমি আমাকে তোমার পথে চালিত করো। তুমি আশীর্বাদ করলে, দয়া করলে, কৃপা করলে, অনুগ্রহ করলে। এই মুহূর্তে আমি এখানে যে বসেছে প্রত্যেকে আশীর্বাদ করে, বিশেষ করে আমি রেভারেন্ড ডেভিড আচার্যকে তোমার কাছে রাখছি পিতা, এবং তাকে তুমি বহুগুণে আশীর্বাদ করেছো। তুমি আরো আরো আশীর্বাদ ঢালো পিতা তার উপরে, এবং এই গ্রুপে চালানোর জন্য পিতা, সে যারা যারা রয়েছে পিতা, তাদের প্রত্যেককে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যেন আমরা যেন সেই তাদের সেই ছত্র ছায়ার মধ্যে রেখে, তুমি আমাদের যেরকম ছায়ার মধ্যে রেখেছো, সেই পালকে আবৃত করে রেখেছো, সেই পালক এত নিশ্চিন্তে আমরা রয়েছি, নির্বিঘ্নে সদা সর্বদা থাকি। তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ করি পিতা। Yasene dini bibi bibia kese kahaki bibi bialle sini dini dia bebe ebe siki dini dia le o kisi mi হামি দিনে দিনা দিয়া নেবে বেবে হাল্লে বেবে। ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি, ধন্যবাদ। তোমার পরাক্রান্ত হস্তের নিচে রেখেছো, এবং সকলকে তুমি এই মুহূর্তে সকলকে তুমি ছুঁয়ে নাও একবার, সকলে তোমার উপস্থিতি বুঝুক, সকলে যেন বুঝতে পারে যে আমরা কিসের আন্ডারে রয়েছি, কার ছত্র ছায়ার আন্ডারে রয়েছি। সকলে যেন আমাদের দেখে যেন বুঝতে পারে যে তোমারই সে আশীর্বাদ প্রাপ্ত বংশ। ইয়েস লর্ড, সে যিশয় 61:9 তুমি বলেছো যেন সকলে দেখে বুঝতে পারে যেন তোমারই সে আশীর্বাদ প্রাপ্ত বংশ, আমরা তোমারই আশীর্বাদ প্রাপ্ত বংশ। তোমাকে ধন্যবাদ করি, ধন্যবাদ করি। হালেলুয়া। এই সকল প্রার্থনা আমি চাই নাসরতে প্রভু যিশু তোমার নামেতে, তুমি শুনলে আর উত্তর দিলে। আমেন, আমেন, আমেন। 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 অর্পিতা, তুমি সেই অর্পিতা বোধহয় যে আমার সঙ্গে একবার যোগাযোগ করেছিলে, তাই না? হ্যাঁ, 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 আমি আচ্ছা, দুদিন কথা বলেছি আপনার সঙ্গে। আচ্ছা। অর্পিতা, চিন্তা করেন, আমি তার পক্ষে একটু সাক্ষ্য দেই। সে আমাকে বলেছিল, সে মানে বেশ মানে অনেক রকমের সমস্যার মধ্যে ছিল। যাই হোক, কিন্তু অর্পিতা আমাকে বলেছিল যে তার টাকা পয়সা ইনকামেরও দরকার, এবং এই যে জুমের টাইমটায় সে টিউশনি করে এবং টাকা আয় করে। তা আমি তাকে বলেছিলাম, মথি 6:33 দেখিয়েছিলাম যে আগে ঈশ্বরের জন্য করো, এবং সে আমার কথা শুনেছে। আমি বিশ্বাস করি তার কোনো পয়সার অভাব হচ্ছে না, তাই না? কোনো পয়সার অভাব হচ্ছে না। দেখলেন অর্পিতা, হ্যাঁ, কোনো একদম পয়সার ঠিক, অভাব, কোনো কোনো রকমই কোনো পয়সার, অসুবিধা হচ্ছে না। কোনো কিছুর অভাব হচ্ছে না, তার মুখ হুম। দিয়েই শুন। দেখলেন, প্রভুকে যদি আপনি আগে স্থান দেন, আপনি চিন্তা করতে পারবেন না। আমি যে এই যে ব্যবসা করি না এই টাইমটায়, আপনারা চিন্তা করতে পারবেন না যে প্রভু আমাকে কিভাবে আশীর্বাদ করছেন। চিন্তার অতীত। প্রভু এমনই বিশ্বস্ত প্রভু। আপনি যদি প্রভুকে টাইম দেন আগে, আপনার টাকা লাগুক, আপনার কি লাগুক, তিনি আপনার জন্য না করে পারেন না। এই যে সমস্ত প্রয়োজনীয় দেওয়া হবে, মথি 6:33 যে কথা বলা, অগ্রে প্রথমে এই পড়ো, মথি 6:33। তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। যে সকল দ্রব্য, আপনার টাকা পয়সা দরকার, শরীর স্বাস্থ্য দরকার, দীর্ঘ জীবন দরকার, ভালো মানে ভালোভাবে বাঁচা দরকার, আপনার জীবনের সর্বপ্রকার শান্তি দরকার, যদি তিনি না করেন, আমার মতন আমি গিয়ে স্বর্গে গিয়ে তাকে ধরবো, কিন্তু আমি জানি আমি কোনোদিন চান্স পাবো না, কারণ আমি এরকম আগে বলতাম যে তোমার বাক্যে তুমি বলেছো, যদি না হয় আমি কি হবে।
আমি অ্যাডবেস স্বর্গে চলে আসব, সোনা বাঁধানো রাস্তায় হাঁটবো, এবং আমি তোমাকে যতবার দেখা হবে তোমাকে বলবো তোমার বাক্য ফলে নাই। একদিন কয়েক বছর আগে তিনি আমাকে বলেছেন তুমি ওর কোনোদিন চান্সও পাবা না। আসলে চান্স পাবো না, কারণ তিনি করতে আপনাকে বাধ্য, ওর পিতা বাধ্য। আমি তাকে চিনি না, আমি তাকে দেখি নাই। সে শুধু আমার সঙ্গে একবার যোগাযোগ, একবার বা দুবার বোধহয় ফোনে মাত্র কথা হয়েছে। যখন ঢুকেছে তার অনেক সমস্যা, প্রত্যেকটা সমস্যা ঈশ্বর সমাধান করে দিচ্ছেন, এবং ফাইনালি দেখবেন অর্পিতা কি হয়। অর্পিতা মানে একেবারে ঈশ্বরকেই অর্পিত হয়ে যাবে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। এই অবস্থায় যাবে। ধন্য যিশু। টিউশনি বাদ দিয়েছে, টাকা পয়সা নাই, তার বেশ অসুবিধা, টাকা পয়সার দরকার ওই টাইমে, বাদ দিয়েছে প্রভুর জন্য। চিন্তা করতে পারেন? কয়জন পারবে? সকলে বলবে যে আমাকে ইতি আছো নাকি, ইতি। সকলে বলবে যে বিভিন্ন রকমের সমস্যা, বোঝেন না তো, আসতে পারি না। আমিও বলি বোঝো না তো, না আসলে কি হয়? ইতি নাই। আচ্ছা। আছে আঙ্কেল, আছে। ও, ইতির বোনও এইরকমই সমস্যাই দেখায়। প্রভু যীশু কোনোদিন সমস্যা নিয়ে আলোচনা করেন নাই, প্রভু যীশু আলোচনা করেছেন সমাধান। বলবো, কিন্তু আজকে জানি না কেন লোক আসছে না। আর একটু পরে, হ্যাঁ, এরপরে কে প্রার্থনা করবে? এরপরে রেভারেন্ড জন আঙ্কেল, আপনার সুযোগ, আপনি মাইক খুলে প্রার্থনা করেন। আমাকে শোনা যাচ্ছে জন আঙ্কেল? আচ্ছা, না শোনা গেলে বিনীতা সাংমা, আপনি প্রার্থনা করেন। না, জন হ্যালো। দাদা মাইক খুলেছে। আচ্ছা আঙ্কেল। জীবন্ত জাগ্রত প্রেমের যিশু, তুমি আমার জন্য সবকিছু করে দিয়েছো, এমনকি তোমার সেই অমূল্য জীবন আমার জন্য দান করেছো। শুধু আমার নয়, এই বিশ্ববাসীর সমস্ত পাপী মানুষের জন্য। তাই তোমার সেই অপরিমেয় আশীর্বাদের জন্য ধন্যবাদ করি। তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই যে তুমি বলেছো তোমরা প্রথমে তোমার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করলে, তাহলে আমার যা প্রয়োজন, আমাদের যা প্রয়োজন তাহা তুমি দিবে। তাই সত্যি তুমি দিচ্ছ, কারণ 2020 সাল থেকে তুমি আমাকে এই জুমের মধ্যে এনেছো, তোমার সন্তানের মধ্য দিয়ে, ডেভিডদার মধ্য দিয়ে। তাই তোমার ধন্যবাদ দিই। তাই এই পর্যন্ত তুমি আমাকে প্রতিদিন তোমার আশীর্বাদে হস্তের নিচে রাখছো বলেই আমি বেঁচে আছি। কত লোক এই পৃথিবী থেকে চলে গেছে, কত লোক আমাকে অনেক কিছু বলেছে, কিন্তু আমি ধন্যবাদ দেই যে তোমার পথে তুমি স্থির রেখেছো। তোমার সেই আশীর্বাদ, অপরিমেয় আশীর্বাদ, তুমি সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করেছো, অভাব অনটন থেকে মুক্ত করেছো, অশান্তি থেকে মুক্ত করেছো। ধন্যবাদ দেই, তুমি আমার ভালোবাসার ঈশ্বর, এবং ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাকে এই আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টের আশীর্বাদ করিয়াছেন। কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্ট আমাদেরকে মনোনীত করিয়াছেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে ও পবিত্র নিষ্কলঙ্ক হই। হ্যাঁ পিতা, সত্যি তোমার এই আশীর্বাদের জন্য গৌরব করি। তুমি আমাদেরকে যীশু খ্রিস্টের দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্বে নিরূপণ করিয়াছিলে। ইহা তুমি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারেই নিজ অনুগ্রহে প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলে। সেই অনুগ্রহে তিনি আমাদেরকে সেই প্রিয়তমের অনুগৃহীত করিয়াছেন, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে, যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধি আমাদের প্রতি উপচয় পড়িতে দিয়াছেন।
হ্যাঁ পিতা, তুমি উপচয় ভাবে দিচ্ছ আশীর্বাদ যা পাবার যোগ্য নয়। তাই প্রভু তোমার প্রশংসা করি। ফলত তুমি আমাদিওকে আপনার ইচ্ছার নিগুড় তত্ত্ব জ্ঞাত করছো প্রভু তোমার এই সন্তানের মধ্যে দিয়ে। তাই তোমার ইচ্ছা হিত সংকল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্ণ সংকল্প করিয়াছেন, তাই এই স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্ত খ্রিস্টেই সংগ্রহ করা যাইবে, তাহাতে করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি। পিতা, তোমার গৌরব করি যেন তুমি আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্ব জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদেরকে দিয়েছ পিতা। তাই তোমার গৌরব করি যাহাতে আমাদের হৃদয়ে চক্ষু আলোকময় হয়, যেন আমরা জানিতে পাই যে তোমার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তোমার দয়াধিকারের প্রতাপধন কি, এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন। ফলত তিনি তাহাকে মুক্তগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পাশে বসাইয়াছেন সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে, এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগে উল্লেখ করা যায় তৎসমুদয়ের উপরে পদান্বিত করিলেন। আর তিনি সমস্তই তাহার চরণে নিজ বশীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীতে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ব বিষয় সমস্তই পূর্ণ করেন। হালেলুয়া। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি প্রভু, আমার প্রভু, আমাদের প্রভু। এই জন্য স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে সেই পিতার কাছে আমি জানু পাঠিয়েছি, যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে আমাদেরকে এই বর দেন, যাহাতে আমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলোকিত হই, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্টে আমাদের হৃদয়ে বাস করেন, যেন আমরা প্রেমে বদ্ধমূল সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হই সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হই পিতা। এই প্রকারে যেন ঈশ্বর সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হই পিতা। তুমি সেই আশীর্বাদ করছো, আরো করো, পরন্তু সেই শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাসনার চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ে যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক। আমেন। হ্যাঁ পিতা, তোমার গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদেরকে তুমি দেখেছো, কারণ এখানে আমরা দেখতে পাই পিতা তুমি আমাদের অখাদ্যের নিমিত্ত রৌপ্য তৈল করি, যাহাতে তৃপ্তি নয়, তাহার জন্য ফল পরিশ্রম করিতেছি। এই যে যা শুনলাম একটু আগে, এক বোন সে সাক্ষ্য দিল, কিন্তু ধন্যবাদ দেই যে তুমি আমাদের কথা শুনো এবং উত্তম ভক্ষে ভোজন করাচ্ছ, আমাদেরকে পুষ্টিকর দ্রব্যে আমাদের প্রাণ আপ্যায়িত হচ্ছে প্রভু। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ দেই তোমার জীবন্ত আশীর্বাদের জন্য, কারণ তুমি সত্য আমাদের যাতনা সকল তুলিয়া নিয়াছ, আমাদের ব্যথা সকল তুমি বহন করেছো সেই কালভেরি ক্রুশে। তুমি আমার সেই যন্ত্রণা যেটা আমি পাবার যোগ্য ছিল, আমার মাথায় যে খারাপ চিন্তা বা খারাপ অভ্যাস ছিল আমার জীবনে, তুমি সেই মাথায় কাঁটার মুকুট নিয়েছো, আমার শাস্তি তুমি নিয়েছো। আমার মুখের দ্বারা যে প্রভু খারাপ কথা বের হতো, সেই জন্য তোমার মুখে থুতু নিয়েছো, এবং আমার হৃদয়ে যে খারাপ চিন্তা ছিল সেই জন্য তুমি হৃদয়ে তোমার প্রভু বুকে ফালা নিয়েছো, হাতে পায়ে পেরেক নিয়েছো। আমার হাত পা দ্বারা আমি অন্যায় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, ক্রুশে দিয়েছি, দুঃখ দিয়েছি পিতা, কিন্তু সেই
দুঃখ তুমি লাঘব করে দিয়েছো। তুমি সেই ক্রুশের উপরে তোমার সেই অপূর্ব প্রেম আজকে, হ্যাঁ পিতা, আমরা একটু আগেও দাদার কাছে শুনলাম, আর কোনো নাম নাই, আর কোনো পথ নাই যে নামে মানুষ মুক্তি পাবে, যে পথ দিয়ে স্বর্গে যাবে, একমাত্র তুমি পথ, তুমি সত্য, তুমি জীবনদাতা। হ্যাঁ পিতা, এই সাক্ষ্য, হ্যাঁ প্রভু, সর্বজাতির কাছে আমরা দিতে চাই। তুমি দেখছো এখানে সেই পূজার জন্য কত ঢোল খোল বাজছে পিতা, এই কত ডিস্টার্ব হচ্ছে, কিন্তু তুমি আমাদের প্রভু, তারা আজকে জানে না কোথায় যাবে, কিন্তু তারা আষাঢ়ের পিছনে দৌড়াচ্ছে। তারা বুঝে না, হ্যাঁ প্রভু, তাদের সেই অনন্ত মৃত্যু, হ্যাঁ প্রভু, অনন্ত সেই নরক তাদের জন্য অপেক্ষা করছে। তাই তাদের হৃদয়ে তুমি আঘাত করো, তাদেরকে তোমার দিকে আকৃষ্ট করো। এই হালেলুয়া প্রভু, তুমি ছাড়া আহ, তারা তোমার কাছে আসবে না, তুমি যদি তাদেরকে তোমার দিকে আকৃষ্ট না করো পিতা। তাই তোমার কাছে বিনতি করি, হ্যাঁ প্রভু, উঠো, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদা প্রতাপ তোমার উপরে উদিত হইল। কেননা দেখো, অন্ধকার পৃথিবীকে, ঘোর তিমির জাতিকে আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন, এবং তাহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। হ্যাঁ পিতা, তুমি একমাত্র সত্যি সেই আলো দেওয়ার ঈশ্বর। হ্যাঁ পিতা, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। সদাপ্রভু, তুমি আমাদের আত্মা তোমাকে অধিষ্ঠান করে, এবং কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু তুমি আমাকে অভিষেক করিয়াছ, এবং তুমি আমাকে প্রেরণ করিয়াছ, যেন আমি ভগ্নান্ত লোকদের কাছে প্রভু তোমার সুসমাচার দেই, তুমি যেমন দিয়েছিলে। এবং বন্দী দেহকে, যারা আজকে সেই পাপাত্মায় বন্দী হয়ে আছে, তাদের কাছে মুক্তি এবং প্রভু পরিত্রাণের বাণী, তোমার সেই মুক্তির বাণী প্রচার করতে চাই। তুমি আমাদেরকে সেইভাবে গঠন করো। পিতা, তুমি আমাদের সমস্ত সময় তুমি আশীর্বাদ করছো, রক্ষা করছো। ইয়ারা মামা কাশ্যা এরাকা পাপা পাহালে লুইয়া, তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাকে আহ্বান করেছো, আর প্রভু তোমাকে আমি আহ্বান করছি এখন, তুমি আমাকে উত্তর দিচ্ছ, এবং আরো চাই যেন তুমি মহৎ মহৎ ও দুরূহ বিষয় আমাকে জানাও, এবং যাহা তুমি আমি যাহা জানি না, সেই সব বিষয় যেন জেনে তোমার ইচ্ছা অনুসারে তোমার যে দায়িত্ব দিয়েছো সেই সমস্ত পালন করতে পারি। পিতা, তুমি সে সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো পিতা। তোমার আশীর্বাদে সর্বদা তুমি পূর্ণ রাখো, কারণ এই জীবন আমার নয়, তোমার, তুমি কিনেছো। আমি প্রভু তোমার মনোনীত সন্তান তুমি করেছো, তাই তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। তুমি আমাদের যেমন সেই আমরা জানি সেই সদ্রক মৈশর এবং নব ঈশ্বরকে প্রভু সেই স্বর্ণ প্রতিমা যখন তারা নবখদ্নেশ্বর করিয়েছিল, কিন্তু সেই সদ্রক মৈশক এবং আবেদনকে সে প্রণাম করার জন্য বলেছিল, কিন্তু তারা বলেছিল, তোমরা যদিও তুমি আমাদের মেরেও ফেলো, আমরা তার কাছে অবনত হব না, কারণ তিনি আমাদের জীবন্ত বাবা, তিনি আমাদেরকে রক্ষা করবেন। এবং এখানে প্রভু, যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদেরকে উদ্ধার করিবেন। আর যদি নাও হয়, তবু সেই হে রাজন, আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করব না, এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমার কাছে প্রণাম করব না। আর তাই তুমি তাদেরকে আশ্চর্যভাবে রক্ষা করেছিলে, এবং সেই রাজা শেষ পর্যন্ত তোমার কাছে এসেছিল। পিতা, তাই তোমার সেই জীবন্ত নামের জন্য প্রভু আজকে তোমার নাম গৌরবান্বিত হচ্ছে সারা পৃথিবীতে, আর সেই অগ্নি তাদেরকে গ্রাস করতে পারেনি। পিতা, তুমি আশ্চর্যভাবে তুমি তাদের রক্ষা করেছো। আজকে আমাকেও প্রভু সেই অগ্নি মতো, যে আজকে বিভিন্ন প্রভু প্রলোভন বা বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন সমস্যা শয়তান নিয়ে আসতে চায়, তার থেকে তুমি রক্ষা করছো। এখানে আমি একা থাকি, কিন্তু তুমি আমার সাথে আছো পিতা, এবং প্রভু যিশু তুমি আছো, পবিত্র আত্মা, এবং আমি এখানে প্রভু তোমার সুসমাচার প্রচারের জন্য তুমি এনেছো, সাহায্য করছো। যে
আহ, বিভিন্ন আরো আত্মা চাই যেন তাদের কাছে তোমার সে মুক্তির বাণী পবিত্র ধন্যবাদ দেই তোমার সে পবিত্র দানে তুমি বড় পিতা দিনের পর দিন তোমার আচ্ছা, জনদাস নেটওয়ার্কের সমস্যা আছে। আমার মনে হয় পাস্টার, আমার মনে হয় একটু আবার একটু বোঝাতে হবে আসলে কি প্রার্থনা আমরা চেয়েছি। জীবনকে প্রভু তুমি বোঝানো দরকার। প্রেজ গড। আমিন। রেভারেন্ড জন বারোই খুব বিশ্বস্তভাবে 2020 সাল থেকে প্রভুর ঘরে আসছেন এবং যতই অসুবিধা থাকুক তিনি কখনো পিছপা হচ্ছেন না। আমরা অবশ্য বুঝতে চাচ্ছি যে প্রার্থনাটা বলেছি যে আমরা যে পবিত্র আত্মায় পূর্ণ হলাম, সেই পবিত্র আত্মায় পূর্ণতার প্রার্থনাটাই হলো আমাদের সবচেয়ে বড় বিষয়, যেটা প্রভু যিশুর মৃত্যুর অর্থ বুঝতে পারলাম, পুনরুত্থানের অর্থ বুঝতে পারলাম, স্বর্গারোহণের অর্থ বুঝতে পারলাম, পেন্টিকস্টের অর্থ বুঝতে পারলাম। তো যাই হোক, এটা বোধহয় একটু করলে ভালো। সেইভাবে প্রার্থনাটাই আমি চাই, জেনারেল প্রার্থনা না। তবে প্রভুর ধন্যবাদ করি যে আপনারা সকলেই খুব ভালোই ভাবেই চলছেন। ধন্য যিশু। আচ্ছা, বিনীতা সংমার পরে আমি কথা বলতে চাই। আজকে বিনীতা সংমা পর্যন্ত থাকুক, আবার দেখা যাবে কালকে। বিনীতা সংমা প্রার্থনা করতে চায় নাকি? হ্যাঁ, আমেরিকা প্রার্থনা করব। হ্যাঁ, প্রার্থনা কিন্তু করব। পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে তুমি, সেটাই হলো আমি বড় কথা। কারণ আমরা চাই পবিত্র আত্মায় যারা পূর্ণ হয়েছে। তুমি কি ছিলে এর আগে নাকি না ছিলে না, নাকি হ্যাঁ, কয়েকদিন ছিলাম। ছিলাম। তাহলে পবিত্র আত্মায় যদি পূর্ণ হও, নতুবা আর একটা কাজ করতে পারো, যদি চাও অবশ্য, তোমার প্রার্থনা আজকে করতে পারো, কিন্তু নিজে যদি লুক 11 অধ্যায়ের শেষের দিকে যে তিনি তাদেরকে পবিত্র আত্মা দেবেন, এবং প্রেরিত 2 অধ্যায় 33 পদ যে প্রভু যিশু যখন পিতার ডান পাশে বসলেন তখন আমরা পবিত্র আত্মা পেলাম, এবং পবিত্র আত্মা আসলে মানুষকে ঈশ্বর গঠন করতে পারেন। যেমন ছোট বাবুকে জন্ম হলো যিশুকে যখন আমরা প্রভু বলি, কিন্তু বড় হতে গেলে খাওয়া দাওয়া, এক্সারসাইজ সবকিছু দরকার। তো সেইগুলোই হলো পবিত্র আত্মার কাজ, এক কথায়। তো কি প্রার্থনা করতে চাও বিনীতা? করতে চাইলে করো, ছোট করে করো। আচ্ছা, ছোট করে করি। ছোট করে করি। স্বর্গের মহান পিতা পরমেশ্বর প্রভু, তুমি সর্বশক্তিমান, তুমি চিরমহান প্রভু, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আমরা তোমার উপর আমরা বিশ্বাস করি। আমরা তুমি আমাদেরকে সুন্দর জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু। ধন্যবাদ দেই তোমাকে। আজকে এই পার্লামেন্ট অফ গডে উপাসনায় যুক্ত হতে পেরেছি। তোমার আহ্বান না থাকলে প্রভু আমি এই এই উপাসনায় আমি যোগ দিতে পারতাম না। আমি বিশ্বাস করি তুমি আমাকে মনোনীত করেছো। তোমার মনোনীতে প্রভু আমি আজকে এই পার্লামেন্ট অফ গডে আমি যুক্ত হয়ে আমি অনেক আশীর্বাদ লাভ করেছি। যিনি আজকে আমাদের এই পার্লামেন্ট অফ গড পরিচালনা করছেন, আমাদের রেভারেন্ড ডেভিড আচার্য, তাকে তুমি অনেক আশীর্বাদ দিয়েছো। তার মধ্য দিয়ে প্রভু আজকে অনেকেই তোমাকে নতুন ভাবে আমরা চিনতে পারি, বুঝতে পারি, জানতে পারি। আমরা পরিত্রাণ লাভ করেছি। আমরা আত্মিকভাবে ক্ষুধার্ত ছিলাম, তো আমরা পরিতৃপ্ত হয়েছি আত্মায়। প্রভু আমি বিশ্বাস করি এইভাবে আমার মতো আরো অনেকেই যারা এই জমে উপস্থিত হয়েছে, প্রত্যেকেই তোমার আত্মিক শক্তিতে আমরা বলবান হয়েছি। আমরা
আমাদের সমস্ত দেহ মন প্রাণ তোমার কাছে আমরা উৎসর্গ করি। প্রভু তুমি আমাদের প্রত্যেককে তুমি গ্রহণ করো এবং তোমার আত্মায় আমাদেরকে পরিচালনা দান করো। আমাদের সমস্ত জীবনের ভার প্রভু তোমার কাছে রাখি। আমরা যেন তোমার সত্যে আত্মায় তোমার বাক্যে যেন আমরা জীবনযাপন করি। আমাদের সমস্ত পাপ অরাজকতা তুমি ক্ষমা করে আমাদেরকে ক্রুশে জীবন দিয়ে আমাদেরকে পরিত্রাণ দিয়েছো। আমরা বিশ্বাস করি প্রভু। প্রভু আমরা যেন এইভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রভু তোমার কাছে আসতে পারি, তোমার বাক্যে জীবনযাপন করতে পারি। প্রভু তুমি দয়াময়, তুমি করুণাময়, তুমি অন্তর্যামী। তুমি আমাদের প্রত্যেকের অন্তরের কথা জানো। আমাদের প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ দিয়ে চলেছো পিতা। তোমার আশীর্বাদের কথা আমরা বলে শেষ করতে পারবো না। প্রভু তোমার উপর নির্ভর করি। তুমি আমাদের সহায়, তুমি আমাদের আশ্রয় ও বল। তিনি প্রভু তুমি আমাদের সমস্ত সমস্যা বিপদ রোগ পীড়া ব্যাধি তুমি অভাব অনটন তুমি দূর করেছো। সমস্ত অমঙ্গল থেকে তুমি আমাদেরকে রক্ষা করে চলেছো প্রভু। তাই প্রভু আমরা তোমার কাছে আমাদের সমস্ত দেহ মন প্রাণ সমর্পণ করি, যেন তোমার সত্যের আত্মায় আমরা চলি। প্রভু তুমি দয়া করো এবং যতজন এই জুমে আসছে সকলকে তুমি আশীর্বাদে পূর্ণ করো এবং এইভাবে যেন পরবর্তী সময়ে আরো অনেকেই এই জুমে আসতে পারে প্রভু। আমি যাদেরকে এই জুমের কথা বলি, অনেকেই আসতে চায় এবং আসে না প্রভু। আমি তাদের জন্য প্রার্থনা রাখি, তারাও যেন আমার মতো এই উপাসনায় এসে তোমার আত্মিক জ্ঞান এবং শক্তি লাভ করে। প্রভু তুমি প্রত্যেকের সহায় থাকো। আমাদের সমস্ত ভার আবারও তোমার কাছে রাখি। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। প্রেজ গড। শিখবে আরো, আরো শিখবে। আচ্ছা, আমরা একটু প্রভুর বাক্য বলি। যেরেমিয়া 33 অধ্যায় আমরা যে বলি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষ স্থায়ী। তাহলে এই যে প্রশংসাটা আমরা করি, আরাধনা উপর মে জাতি হয়, আরাধনা উপরে গেল, আশিসটা কি, কি আশীর্বাদটা নিয়ে আসছে দেখি আমরা বাইবেল থেকে। পড়ো যেরেমিয়া 33 অধ্যায় 10, 11, 12, 13, জেরেমিয়া 33 অধ্যায় 14 পড়ো। 10 থেকে 14 পদ। সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই যে স্থানকে ধ্বংসিত, নরশূন্য ও পশুশূন্য বলিয়া থাকো, হ্যাঁ, জিহুদার যে নগরসমূহ ও জেরুসালেমের যে পথ সকল উৎসন্ন, নরশূন্য, নিবাসী বর্জিত ও পশুবিহীন হইয়াছে, এই স্থানে পুনর্বার আমাদের রব ও আনন্দের রব, পরের রব ও কন্যার রব শোনা যাইবে, এবং তাহাদেরও রব শোনা যাইবে, যাহারা বলে, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করো, কেননা সদাপ্রভু মঙ্গল স্বরূপ, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর যাহারা সদাপ্রভুর গৃহে স্তবগান রূপ উপহার আনয়ন করে, কেননা পূর্বকালের ন্যায় আমি এই দেশের বন্দি দশা ফিরাইব, ইহা সদাপ্রভু বলেন। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, এই নরশূন্য ও পশুশূন্য ধ্বংসস্থানে এবং ইহার সমস্ত নগরে আবার রাখালদের বাথান হইবে, তাহারা আপনাদের পাল শয়ন করাইবে। পার্বত্য অঞ্চলের সকল নগরে, নিম্নভূমির সকল নগরে, দক্ষিণের সকল নগরে, বিন্যামীন দেশে ও জেরুসালেমের চারিদিকের অঞ্চলে এবং জিহুদার সকল নগরে মেষ গণকারী লোকের হস্তের নিচে দিয়া মেষ পালগণ পুনরায় চলিবে, ইহা সদাপ্রভু কহেন। সদাপ্রভু কহেন, দেখো, এমন সময় আসিতেছে,
যখন আমি সেই মঙ্গলের কথা সফল করিব, যা আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সম্বন্ধে বলিয়াছি। আমেন। আমেন। তাহলে দেখেন যে আমাদের জীবনে যে মানে কারো জীবনে হয়তো, যেমন এই যে প্যামেলা, তার মেয়ের জীবনে সে অসুস্থতা, বা মনে করেন কারো জীবনে কোনো টাকা নাই, কারো জীবনে ঘরে অশান্তি, কারো জীবনে বিভিন্ন রকমের প্রবলেম, বা মনে করেন কারো অসুস্থতা, ডাক্তার বলেছে যে বিভিন্ন, এগুলো হলো ধ্বংসের অবস্থা। তখন এই যে পশুবিহীন হয়েছে, মানে জমি জমা নাই, টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, চাকরি নাই, সবকিছু খালি নাই নাই নাই, এর আগে 10 পদটা দেখেন, তখন তারা কি করছেন? ঈশ্বর বলছেন যে না, ওইটা না, তুমি কি দেখবে? আবার দেখবে আনন্দ, আমোদের রব, বরের রব। যেমন বিয়ে বাড়িতে যে আনন্দ হয়, সেই রকম রব, আনন্দের শব্দ শুনতে পাবে। কি করলে? বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করো। মানে আমরা বলি, আমরা করি। বাহিনীগণ মানে কি? বাহিনীগণ ইংরেজিতে বলে লর্ড অফ হোস্টস। তার মানে হচ্ছেন তিনি এলোহিম, এল শাডাই, মানে সবকিছু, এল শাডাই, যিনি সমস্ত কিছুতে অল সাফিসিয়েন্ট। আর কোনো কিছু দরকার নেই তার ভিতরে, আর আপনি কোনো কিছু বলতে পারবেন না। যেমন আমাদের ভিতরে হয়তো কারোর বুদ্ধি কম, বা কারোর হয়তো একটু দেখবেন হাঁটতে গেলে একটু অন্যরকম, বা কারোর হয়তো কথা বলার অন্যরকম, কারো আবার হয়তো খুব ভালো জ্ঞান আছে, কারো হয়তো আরো অনেকে অনেক পড়াশোনা করে, মানে বিভিন্ন ধরনের লোক। কিন্তু প্রভু যিশুর মধ্যে কোনো জ্ঞানেরও অভাব নাই, কোনো ধনেরও অভাব নাই, কোনো সুস্বাস্থ্যের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, অল সাফিসিয়েন্ট, মানে এল শাডাই। যেমন সন্তানের জন্য মায়ের বুকের দুধ যথেষ্ট, সে যদি শুধু মায়ের বুকের দুধ খায় তাহলে সন্তান বাড়তে পারে। কি ঠিক বললাম? যারা মায়েরা আছেন হয়তো বলতে পারেন ঠিক বললাম না, বললাম না? তাহলে এই যে ঠিক এক্স্যাক্টলি তাই, একইভাবে প্রভু যিশু অল সাফিসিয়েন্ট, তার মানে বাহিনীগণ। আপনি যখন তার প্রশংসা করছেন, মঙ্গল স্বরূপ তাহার দয়া, এবং এই যে যারা আমরা এই তাহার গৃহে, তার মানে আপনি আপনার যত সমস্যা আছে, আপনি যখন এই প্রশংসা করছেন, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। যখনই এটা বললেন, তিনি কি বললেন? আমি তার বন্দি দশা ফিরাবো। আপনার কোন অবস্থায় আছেন, তিনি বন্দি দশা ফিরাইয়া দেবেন। এবং যা যা ছিল পরের যেগুলো পড়লাম, যে মঙ্গলের কথা বলিব, অমঙ্গল আর না। তাহলে এই যে ঈশ্বর যে এই কথাটা বললেন, এর কি কোনো প্রমাণ বাইবেলে আছে? দেখি আমরা, চলেন দ্বিতীয় বংশাবলী তার 20 অধ্যায়। এখানে 20 অধ্যায়, ইসরায়েলের রাজা হচ্ছেন জিহোশাফট রাজা। ইসরায়েলের রাজা জিহোশাফট রাজা। এখন তার বিরুদ্ধে অম্মন রাজা আর মোয়াব রাজা, এরা এসে যুদ্ধ ঘোষণা করলো। এখন জিহোশাফট খুব ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে কি করবে? মানুষে যখন ভয় পায় তখন কি করে? তখন ঈশ্বরের কাছে আসে। যদি ডাক্তার বলে দেয় যে আর বাঁচবে না, তখন মানুষ বলে একমাত্র যদি ঈশ্বর বাঁচাতে পারেন। ডাক্তাররাও বলে। তখন মানুষ ঈশ্বরের কাছে খুব কান্নাকাটি করে। তখন বলে আমি প্রভুকে গ্রহণ করব, আমি স্বর্গে যাব। তখন এগুলো হয়, এর আগ পর্যন্ত না।
কারণ এর আগ পর্যন্ত হচ্ছে কি, মানুষ শুধুমাত্র বলতে থাকে আমি সব পারি। তো এইরকম জিহোশাফট রাজা, সে মনে করলো যে সব কিছু পারে, কিন্তু পারে না। এখন সে প্রভুর কাছে আসছে, সকলকে বলল যে দেখো, তোমরা প্রভুর অন্বেষণ করো। এবং মানে বিভিন্ন ভাবে বলল, তুমি কি অব্রাহামের ঈশ্বর নও, তুমি কি এই করো নাই, তুমি কি ওই করো নাই, সকল প্রভুকে। আর প্রভু তো মানে তার পুরো হৃদয়টা হলো ভালোবাসা, সমস্ত প্রভুটাই হলো ভালোবাসা। সে ভালোবাসা দিয়ে সে শুধু মানুষকে চায়, বলে যে আমার কাছে চলে এসো। তখন পুরাতন নিয়মে পবিত্র আত্মা সবসময় নামতো না। এখন যেমন আমরা সবসময় পবিত্র আত্মায় পূর্ণ, তাই ওই সময় পবিত্র আত্মা একজনের উপরে আসলো। আসার পরে সে বলল কি, যে তোমরা এইটা নিয়ে ভয় করো না, কারণ এই যুদ্ধ তোমাদের না, এই যুদ্ধ ঈশ্বরের। তখন শুধুমাত্র কি করো, দেখবেন 21 পদের লাস্ট লাইন, সদাপ্রভুর স্তব গান করো, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এখন যুদ্ধ তো হবে, যুদ্ধ হতে গেলে তো অবস্থা তো শেষ, কারণ ইসরায়েল রাজার অত শক্তি নেই এবং তারা ভয় পাচ্ছে যে তাদেরকে তো মেরে ফেলবে। এখন কি করবে, তারা এই প্রশংসা করলো। মানে বাংলা বাইবেলে এরকম করে লেখা, কিন্তু ইংরেজিতে বাইবেলে হচ্ছে যে তারা সদা বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। যেই এই কথা বলল, ঈশ্বর কি করলেন, তিনি সমস্ত স্বর্গদূতদেরকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা গিয়া যুদ্ধ করো। এটা হলো বাংলা বাইবেলে লুক্কায়িত সৈন্য, এদের হলো স্বর্গদূত। স্বর্গদূতরা এসে যুদ্ধ করে ওদেরকে মেরে টেরে দিয়ে ধাইয়ে দিল। ওরা শুধু দাঁড়াইয়া রইয়া খালি বলতে লাগলো, সদাপ্রভুর স্তব গান করো, কেননা সদাপ্রভু তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এই লাইনটাই খালি বলতে আরম্ভ করলো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর যেই প্রশংসা করলো, সঙ্গে সঙ্গে তারা তো পালালো মোয়াব মানে সৈন্যরা যারা যুদ্ধ করতে আসছিল, কিন্তু সঙ্গে সঙ্গে তারা সমস্ত টাকা পয়সা রেখে গেল, আর সব টাকা পয়সা তারা পেয়ে গেল। মজার গল্প না? এবং দেখেন, তারপরে গীতসংহিতা 100-তে বলে যে তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাই আপনি যখনই আপনি কোনো অশান্তি হয়, প্রভু তুমি সুস্থ করো, প্রভু তুমি টাকা দাও, প্রভু তুমি আমাকে সাহায্য করো, এইটা না করে 5 পদ গীতসংহিতা 100, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমরা যেরেমীয় 33 থেকে, দ্বিতীয় বংশাবলী 20 থেকে, গীতসংহিতা 100 থেকে নিয়ে সকলে আমার সঙ্গে বলেন, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, কেননা সদা প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আপনি যদি শুধু এই প্রশংসা করেন, ওই ডাক্তার যদি বলে মরে যাবে, কারণ এই যে জিহোশাফট রাজা, ওরা তো মরে যাবে, যুদ্ধে মরে যাবে, কারণ ওদের শক্তি নেই। কিন্তু ঈশ্বর আপনার পক্ষে যুদ্ধ করবেন, বলবেন এই যুদ্ধ তোমার না, এই যুদ্ধ আমার, কারণ আমেন, তুমি আমার সন্তান। আমেন। ভাল লাগলো? ভাল লাগলো? হ্যাঁ কারণ দাদা, হ্যাঁ, ভালো অনেক লাগলো। ভালো লাগে তো। আমেন আমেন। আমেন। বুঝতে পারলেন? আমিন। आराधना ऊपर में जाती है, आशीष लेकर वो आती है। কিন্তু যদি শুধু এই প্রচার, কালকে এক ভদ্রলোককে শুনলাম প্রচার করছেন, আরাধনা উপর মে জাতি হয়, আশিস লেকার ও আতি হয়। লোকেরা যদি না জানে,
আমি তো গ্রহণ করি না। এখন আমি জানলাম, আপনি জানলেন, তাহলে আপনি কি করবেন? আপনার যত সমস্যা আছে আপনি প্রতিদিন, আমি সকালবেলায় চেষ্টা করি 25 বার অন্তত এই লাইনটা বলতে, 25 বার। তারপরে আবারও যতবার একটু চেষ্টা করি, মাঝে সাঝে, সব সময় হয়তো কোনো বা অন্য প্রার্থনা দিয়ে বলি, সদাপ্রভু বাহিনীগণের হ্যাঁ, এটা আবার বলি, মনে করেন আরো 20 বার বলি, 45 বার বা এরকম। আপনি যদি এই প্রশংসাটা করেন, যুদ্ধটা কার? আপনার। ঈশ্বর আপনাকে, তিনি ওই যে যেরেমিয়া 33-এ প্রতিজ্ঞা করেছেন, যেটা ধ্বংস হয়ে গেছে, ইভেন মানে ডাক্তার বলছে আর কোনো আশা নাই, টাকা নাই, খাওয়া নাই, চাল নাই, জমি নাই, অশান্তি। আপনি প্রশংসা করেন, তিনি আপনাকে, তিনি নিজে প্রতিজ্ঞা করেছেন, সদা 33 ভালো করে পড়বেন, যেটা পড়লাম, সদা প্রভু এই কথা কহেন। আপনি বলবেন, প্রভু তুমি এই কথা বলেছ, আমার দায়িত্ব হলো প্রশংসা করা, তোমার দায়িত্ব হলো সমাধান করা। আমেন। ঠিক আছে? ভাল লাগলো? হ্যাঁ ইয়েস, আমিন। ইয়েস, আমেন। আমেন 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 এই আমেন। তো, আমি আমেন আমরা এই জন্য যখন খুব ভালো লেগেছে। মানে যখন আমরা প্রভুর ভোজ নেই, তখন আমরা কখনো অন্যভাবে আসি। আপনি দেখবেন, শোনেন ব্যবস্থাটা কিরকম, আর একটু বলি, তারপরে আমরা প্রভুর ভোজের দিকে যাব। আপনি যদি বলেন, তুমি স্মরণ করিয়া থাকো, তুমি স্মরণ করো, মনে করেন প্রচারের মধ্যে আমি বললাম, আসেন আমরা স্মরণ করি, যেই আপনি এই কথা বললেন, আপনি ব্যবস্থা প্রচার করলেন। যেই আপনি প্রভুর ভোজের সামনে বললেন, আসেন আমরা এখন স্পেশাল ভাবে আমরা এখানে উপস্থিত হই, আমাদেরকে নত করি, তার মানে এই পর্যন্ত আপনি কোনো নত হন নাই। এখন প্রভুর ভোজের সময় আপনি নিজেকে নতন করেছেন। কিন্তু প্রভু কি বলেন? প্রভু বলেন, তুমি স্মরণ করো না, আমাকে স্মরণ করাইয়া দাও। কি স্মরণ? যেশাইয়া 43-26 আমাকে স্মরণ করাইয়া দাও। আইসো আমরা পরস্পর বিচার করি, তুমি যেন নির্দোষীকৃত হও, তোর জন্য আপনার কথা বলো। তাহলে নির্দোষীকৃত হও, তিনি আগেই আপনাকে নির্দোষ, আমাদেরকে নির্দোষ বানায় দিছেন। কিন্তু আমরা আমাদের শব্দ চয়ন বুঝি না। আসুন আমরা এখন নত হই প্রভুর ভোজের কাছে, আমরা একেবারে এই করি। আপনি ব্যবস্থা প্রচার করছেন, রিলিজিয়ান। আর রিলিজিয়ান মানুষকে কোনোদিন ঈশ্বরের কাছে আনতে পারেনি। রিলিজিয়ানের দ্বারা পাপের জ্ঞান জন্মে। রোমিও 7 রোমিও 5 পড়ে দেখেন। রিলিজিয়ান মানে ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। সুতরাং আপনি আসছেন আমরা টেবিলে, গীতসুইতা 23, আমরা টেবিলে হিলিং, এক একটা তরকারির বোল থাকে না, ওখানে সুস্থতার একটা বোল আছে, ধার্মিকতার একটা বোল আছে, টাকা পয়সার বোল আছে। আপনি টেবিলে বসছেন, সুস্থতা বা যিশু বলেন এটা হচ্ছে সন্তানদের খাদ্য। আপনি আমি সুস্থ থাকবো, এটা হলো সন্তানের খাদ্য। আপনার আমার ভাত, মাছ, মাংস। তাহলে আমি যখন খাবো তখন আমার কি কাজ? আমি প্রভুরে স্মরণ করাইলাম, আমি স্মরণ করছি না, প্রভুরে স্মরণ করাচ্ছি।
যে প্রভু তুমি আমার জন্য মরেছ, তাই আমি এখন সুস্থ হইয়াছি। তুমি আমার জন্য উঠেছ, আমি তাই পবিত্র আত্মা পেয়েছি। তুমি স্বর্গারোহণ করেছ, আমি পবিত্র আত্মা পেয়েছি। তুমি উঠেছ, আমি শান্তি পেয়েছি। তিনটা জিনিস। প্রভু তুমি মরেছ, আমার পাপের ক্ষমা হয়েছে। তুমি উঠেছ, যোহন 20 অধ্যায়, শান্তি পেয়েছি। তুমি পিতার ডান পাশে বসেছ, আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। আনন্দ। সুতরাং আমার টেবিলে তুমি টেবিলটা সাজিয়েছো কার সামনে? শয়তানের সামনে। শয়তান দেখছে টেবিলের মধ্যে আপনি নিজে গিয়ে প্লেটে করে উঠাচ্ছেন আপনার সুস্থতার রুটি, আপনি উঠাচ্ছেন তারপরে আপনার মাংস। টাকা পয়সার জন্য যা দরকার জগতের জীবনে এই রুটির মধ্যে সব রয়ে গেছে। একটা রুটি, আপনি রুটি পেট ভরে খাচ্ছেন। তারপরে যেন আপনার তৃষ্ণা না পায়, আপনি প্রভু যিশুর রক্ত যেটা, সেটা আপনি পান করছেন। শয়তান তাকিয়ে তাকিয়ে দেখে আর ওর কপাল চাপড়ায়, বলে যে হায় হায় হায়, সেবাস্টিন পেয়ে গেছে, আর কিচ্ছু করার নাই। ও তখন বলে, ওর যত শয়তানের দল তাদেরকে বলে কি, খবরদার, এই পার্লামেন্ট অফ গডে যারা আসে তারা প্রভুর ভোজ নেয়, তাদেরকে কেউ ছুঁইস না, মারা পড়ে যাবে। ওরা তখন দূরের থেকে দেখে, হায় হায় হায়, আর নেড়ি কুকুরের মতন দৌড়ে পালিয়ে যায়। মজা না প্রভুর ভোজ? কিন্তু আমরা অভ্যস্ত কিসে? আইসুন, আমরা নিজেদেরকে নত করি। তিনি কি বলেছেন? তিনি নত হইলেন, আপনি আমি নত হইতে পারবো না। কেন? যখনই আপনি আমি বলি আইসুন আমি নত হই, তখনই যাত্রা পুস্তক 19 অধ্যায় ঈশ্বর ব্যবস্থা দেন। মোশি গিয়ে ঈশ্বর খালি বলল কি, যে দেখো, আমি তো ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে নিয়ে আসছি, সমুদ্রটা 2 ভাগ করেছি, সব তোমরা দেখেছ, আমি তোমাদের প্রধান থাকবো। মোশি আইসা ওদেরকে খালি বলা শুরু করলো। বাংলা বাইবেলে আছে প্রস্তাব। প্রস্তাব মানে কিন্তু সবকিছু না। ওরা সঙ্গে সঙ্গে বলল আমরা সব পারি। তখনই ঈশ্বর বলল, আচ্ছা সব পারো, তাইলে তোমরা যাও, 2 দিন যাবৎ মানে নিজেদেরকে তৈরি করো, তৃতীয় দিন সকালবেলায় আমি আসব। এবং সেই দিন 3000 লোক মারা গেল। যে মুহূর্তে আপনি বলেন আমি সব পারি, আইসুন আমি নত হই, ইউ আর নট ডুইং দ্যাট। যিনি আমাকে উছট খাওয়া হইতে রক্ষা করিতে সমর্থ, যিনি, সবকিছু যিনি, এটাই হলো তাকে সম্মান দেওয়া, তাকে স্মরণ করাইয়া দিতে হবে বলেছেন, আমাকে স্মরণ করতে বলে নাই। আমি তার বাক্য দিয়ে স্মরণ করছি যে তুমি মরেছ, আমি ধার্মিক হয়েছি। তুমি উঠেছ, আমি শান্তি পেয়েছি। আমি ধার্মিক হয়েছি, আমি শান্তি পেয়েছি। তুমি পিতার ডান পাশে বসেছ, আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। ছোট বাচ্চার মতো। কিন্তু ভোকাবুলারি, এই জন্যই বারবার বলি, শব্দ চয়ন একটা বড় বিষয়। আপনি বাক্য বুঝলে শব্দ চয়ন সেইভাবে করবেন, নতুবা রিলিজিয়ান প্রার্থনা দারুণ ভাবে। এবং ওই যে দেখেন যাত্রা 19-এ 2 দিন, মানে 2000 বছর চলে গেছে। প্রভু যিশু কালভেরি ক্রুশে মরেছেন 2000 বছর আগে। তারপরে কি 2000 সাল চলে গেছে। আজকে আমরা 25 সালের শেষে, প্রত্যুষে এখনো আছি। তার মানে প্রভু যিশু আসছেন। দেখলেন? তৃতীয় দিন সকাল বেলায় আমি আসব। তার মানে প্রভু যিশু যে কোনো মুহূর্তে চলে আসছেন। গতকালকে আমি একজন বড় পাস্টরকে এই কথা বলার পরে, ব্রাদার কোথায় আছে আমাকে বলো,
খুব বড় পাস্টর, যিনি আমার জন্য প্রার্থনা করেছেন, আমিও তার জন্য প্রার্থনা করেছি কালকে টেলিফোনে। চিন্তা করতে পারেন, আপনি আমি প্রভুর ভোজ খেয়ে আগমনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আমরা রিলিজিয়নের মধ্যে বদ্ধ না। আমিন। আমেন। নতুন কেউ আছে যারা যিশুকে জানে না, এমন কেউ আছেন? বা কেউ সুস্থ হতে চান, এমন কেউ আছেন? আচ্ছা, নাই। তাহলে আঙ্কেল, আমি অসিত দাস বলছি। একটু পাঠানো হবে। আচ্ছা, যারা অসুস্থতা আছেন তারা আমার সঙ্গে তাহলে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, সকলেই করেন, সকলেই করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে তুমি আমাকে ধৌত করেছ ধৌত করেছ ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসেবে গ্রহণ করি। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি সুস্থ হয়ে গেছেন। আপনি দেখেন, হাত নাড়ান, পা নাড়ান, সুস্থ। রক্সি, তুমি প্রভুর ভোজের দিকে যাও, নাও। রক্সি আছে? রক্সিদার ড্রপ হ্যাঁ, হ্যাঁ। নাই, নাই। ও, রক্সি নাই। আচ্ছা, হালেলুয়া। কারণ হাফিজ তো হাসপাতালে, সুতরাং তার অনেক সময় সুস্থ অবস্থা থাকে না। যাই হোক, হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। স্বর্গের বাবা, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু কালভেরি ক্রুশে মরেছেন, প্রভু যিশু কালভারি ক্রুশে মরেছেন। আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি মুক্ত। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি মুক্ত। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশু উঠিয়াছেন। আমি সর্ব বিষয়ে শান্তি পেয়েছি। আমি সর্ব বিষয়ে শান্তি পেয়েছি। প্রভু যিশু স্বর্গে পিতার ডান পাশে বসেছেন, প্রভু যিশু স্বর্গে পিতার ডান পাশে বসেছেন। তাই আমি তাই আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। আমি পিতা ঈশ্বরের সন্তান। আমি পিতা ঈশ্বরের সন্তান। পিতা ঈশ্বর আমার মহান পিতা। পিতা ঈশ্বর আমার মহান পিতা। তিনি আমাকে অনেক অনেক ভালোবাসেন। তিনি আমাকে অনেক 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 ভালোবাসেন। আমিও পিতাকে অনেক ভালোবাসি। আমিও পিতাকে অনেক ভালোবাসি। আমি ধার্মিক। আমি ধার্মিক। প্রভু যীশু খ্রিস্টতে ধার্মিক। প্রভু যীশু খ্রিস্টতে ধার্মিক।
তাই আমার প্রার্থনা মহাশক্তিযুক্ত। মহাশক্তিযুক্ত। ধন্য যিশু। ধন্য যিশু। আমি চাহিয়াছি আমি চাহিয়াছি সুস্থতা, সবলতা, সবলতা, অর্থনৈতিক সচ্ছলতা, অর্থনৈতিক সচ্ছলতা, শান্তি, সুস্থ সবল শরীরে, দীর্ঘ জীবন, আমি যিশু নামে তাহা পাইয়াছি বলিয়া বিশ্বাস করিয়াছি। তাই আমি মহান পিতার প্রশংসা করি, বলি বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা গ্রহণ করি। সজল, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রভু, তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি, তোমার অপূর্ব অনুগ্রহ এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ দিই। প্রতিনিয়ত এই পার্লামেন্ট অফ গডের যুক্তার মধ্যে দিয়ে আমরা বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছি, আমরা তোমার অপূর্ব অনুগ্রহ আশীর্বাদ পাচ্ছি। ধন্যবাদ দিই, কেননা পিতা ঈশ্বর, আমরা তোমার বাক্য অনুসারে সেই জলস্রোতের তীরে রক্ত বৃক্ষের সদৃশ হচ্ছে, যার পত্র ম্লান হয় না। আমরাও পিতা ঈশ্বর তোমার এই অনুগ্রহে বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছি। আমাদের সমস্ত অভাব তুমি পূরণ করেছো তোমার বাক্য অনুসারে। তোমাকে ধন্যবাদ দেই। তোমার অপূর্ব আশীর্বাদ আমাদের প্রিয় যে প্রত্যেকটা মেম্বারের পরিবারের প্রতি আছে, আমাদের সকলের প্রতি আছে, এবং তোমার অনুগ্রহে আমরা প্রতিনিয়ত রোজ গ্রহণ করার মাধ্যমে তোমার আশীর্বাদ আমরা আরো বেশি বেশি করে পাচ্ছি। এই জন্য তোমার নামে গৌরব কীর্তন করি। প্রভু, তুমি এই পিওজিতে প্রত্যেকটি মেম্বারকে অনুগ্রহ দান করছো, এই জন্য তোমার গৌরব করি। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমিন। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 জয় যিশু।